যখন একটি জাতির ওপর অন্ধকার নেমে আসে, যখন মানুষের কান্না চাপা পড়ে যায় রাষ্ট্রীয় সন্ত্রাসের বুটের নিচে, তখন কোথাও না কোথাও কারো হৃদয়ে জ্বলে ওঠে মানবতার আলো। বছরের পর বছর ধরে এই বিশ্বাস নিয়েই পথ চলেছে একটি নীরব মানবিক উদ্যোগ, যা পরবর্তীতে রূপ নেয় আমরা বিএনপি পরিবার নামে। প্রচার নয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, সেবাই এই পরিবারের একমাত্র লক্ষ্য। আওয়ামী ফ্যাসিস্ট শাসন আমলে যখন সাধারণ মানুষ গুম খুন হামলা মামলার শিকার, তখনও শহরের অলিগলি থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত কারো বিপদে কারো কান্নায় নিঃশব্দে পাশে দাঁড়ানোই ছিল আমরা বিএনপি পরিবারের কাজ। এলো 2024-এর জুলাই। রাজপথে আবু সাইদ, মুগ্ধ ও ওয়াসিমদের রক্ত, ঘরে ঘরে কান্না। জানালা ভেদ করে ছুটে আসা বুলেট যখন থামিয়ে দিল ছোট্ট রিয়াগুপের হৃদস্পন্দন। রিকশায় ঝুলে থাকলো শহীদ নাফিজের নিথর দেহ। যখন প্রতিটি মায়ের মনে দুশ্চিন্তা, ঠিক তখনও দেশ থেকে হাজার মাইল দূরে বসেও একজন মানুষ থেমে থাকেননি। অনলাইনে প্রতিটি বার্তায়, প্রতিটি নির্দেশনায় তিনি ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন, সাহস জুগিয়েছেন, ঐক্যের ডাক দিয়েছেন। তিনি আর কেউই নন, তিনি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। তার দিক নির্দেশনায় ছাত্র জনতা সহ গোটা জাতি সেদিন তুলেছিল এক দফার আওয়াজ। সেদিন দূরে থেকেও তিনি কাছে ছিলেন প্রতিটি সংগ্রামী মানুষের হৃদয়ে। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তে দফা একটাই দাবি। দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। সেই কঠিন দিনগুলোতে যাদের বুক খালি হয়েছে, যাদের স্বজন আহত হয়ে পড়েছিল শয্যায়, তাদের প্রতিটি দুয়ারে জনাব তারেক রহমানের নির্দেশনায় নিঃশব্দে পৌঁছে গিয়েছিল আমরা বিএনপি পরিবার, বাড়িয়ে দিয়েছিল সাহায্যের হাত। ফাতেমাতুজ জোহরা, একজন মা যার ছেলে জুলাইয়ের আন্দোলনে শহীদ হন, কিংবা রাজিয়া খাতুন যার প্রকৌশলী স্বামী শাহরিয়ার গুলিতে প্রাণ হারান। আমার ছেলে 5ই আগস্ট বিমানবন্দর থানায় আনুমানিক রাত 8:30টার দিকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমরা বিএনপির পরিবার থেকে আমার ছোট ছেলে জিসানের ট্রিটমেন্ট বাবদ যাবতীয় খরচ বহন করে তারা আমার খোঁজ খবর নেয়। আমার হাজব্যান্ড 19শে জুলাই মিরপুর 2 নম্বরে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ। এই 2 বছর জনাব তারেক রহমান আমরা বিএনপি পরিবারের মাধ্যমে নিয়মিত আমাদের খোঁজখবর রেখেছেন। মনে আছে মাগুরার ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির কথা? বিয়ের মাত্র 2 মাসের মাথায় আন্দোলনে শাহাদাত বরণ করেন। তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। শহীদের মৃত্যুর প্রায় 7 মাস পর জন্ম নেয় তাঁর কন্যা সন্তান, যে সন্তান কোনোদিন পাবে না বাবার দেখা। হয়তো বাবার আত্মত্যাগের ইতিহাসকে আঁকড়ে বাঁচবে সে। মাননীয় প্রধানমন্ত্রী, প্রথমেই আপনাকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আল্লাহ আপনাকে দেশ রক্ষার জন্য মহানায়ক হিসেবে গ্রহণ করছে। আরও কৃতজ্ঞতা জানাই আমার বিএনপি গ্রুপ পরিবারকে, আমার বাচ্চাকে খোঁজ খবর নেওয়ার জন্য। ভাই রাব্বি সাহেব মারা গেল 2 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত তার কোনো বিচার কার্যক্রম শুরু হয় নাই। ভাই আমি বেঁচে থাকতে আমার বড় হত্যার বিচার করে দেন। এমন হাজারো শহীদ ও আহত পরিবারের কান্নার পাশে, সংগ্রামের পাশে দাঁড়িয়েছিল আমরা বিএনপি পরিবার। একা থাকেনি কেউ। 5ই আগস্টের পর বদলে যায় বাংলাদেশ, কিন্তু বদলায় না মানুষের পাশে দাঁড়ানোর সেই প্রতিজ্ঞা। আমরা বিএনপি পরিবার তখন আরো বড় পরিসরে পৌঁছে যায় শহীদ পরিবারের দুয়ারে, আহত মানুষের শয্যা পাশে। কারো চিকিৎসার সম্পূর্ণ খরচ মেটানো হয়, কারো সন্তানের পড়াশোনা চালিয়ে নেওয়ার দায়িত্ব নেওয়া হয়, যাতে বাবার অনুপস্থিতি তার ভবিষ্যৎ কেড়ে না নেয়। কারো হারানো উপার্জনের পথ ফিরিয়ে দিতে তুলে দেওয়া হয় অটোরিকশা। নতুন করে বাঁচার একটি সুযোগ, নতুন করে দাঁড়ানোর একটি সাহস। কোন শহীদের বোনের বিয়েতে পাশে দাঁড়ানো হয় বাবার মতো করে। কোন মেধাবী শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় শিক্ষাবৃত্তি, যাতে একটি স্বপ্নও পথের মাঝে
থেমে না যায়। আজ পর্যন্ত এই নীরব যাত্রা পৌঁছে গেছে দেশের প্রায় 40টিরও অধিক জেলায়। 2 শতাধিক শহীদ পরিবার, 2.5 শতাধিক আহত মানুষ। প্রতিটি নামের পেছনে একটি করে গল্প, একটি করে কান্না, নতুন করে দাঁড়ানোর ইতিহাস। 6 শতাধিক পরিবারের কাছে পৌঁছে গেছে এই মানবিক হাত, আর এই যাত্রা আজও থামেনি। কিন্তু শুধুই সহমর্মিতা নয়, আমরা বিএনপি পরিবার চাই প্রকৃত ন্যায় বিচারও। প্রতিটি শহীদের রক্তের প্রকৃত সম্মান হবে সেই দিন, যেদিন প্রতিটি অপরাধের বিচার সম্পন্ন হবে। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। আমরা বিএনপি পরিবারের মতো এমন মানবিক যাত্রা বাস্তবায়নে নিজেকে উজাড় করে দিয়েছেন আরো একজন মানুষ, জনাব তারেক রহমানের আস্থাভাজন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এই মানবিক কার্যক্রমকে তিনি আগলে রেখেছেন যোদ্ধার মতো। বিএনপি পরিবারের আহ্বায়ক রুমন বহু বছর, গত 20-25 বছর ধরে রুমন আমার এই কাজগুলোতে আমাকে সহযোগিতা করে। আপনার চিকিৎসা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জনাব তারেক রহমানের নির্দেশে প্রতি মাসেই আমরা শুরু করলাম। এটা কিন্তু বাড়তে 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 শুধু খুনগুম ফ্যামিলি আমাদের এখন প্রায় 450 মতো হয়ে গেছে। এটার সাথে যোগ হয়ে গেছে আপনার মনে করেন 24 আন্দোলনের কিছু। আজ আমরা বিএনপি পরিবার শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি অঙ্গীকার। জনাব তারেক রহমানের মানবিক দর্শনে গড়ে ওঠা এই পরিবার বিশ্বাস করে রাজনীতি মানে ক্ষমতা নয়, রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। ত্যাগই এখানে শক্তি, মানবতাই এখানে পথ। যতদিন কোনো মায়ের চোখে জল থাকবে, যতদিন কোনো পরিবার সাহায্যের অপেক্ষায় থাকবে, ততদিন এই নীরব যাত্রা থামবে না। এই যাত্রা শুধু অতীতের স্মৃতি নয়, এটি আগামীর এক মানবিক বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। আমরা বিএনপি পরিবার, মানবতার এই নীরব যাত্রা চলবে বহুদূর, থাকবে প্রতিটি ভাঙা হৃদয়ের পাশে, প্রতিটি নিঃশব্দ কান্নার পাশে।